রানী তো গাড়িতে উঠে চলে যায়। দুর্জয় দৌড়ে এসেছিল রানীকে আটকাবে বলে, কিন্তু তার মধ্যেই গাড়িটা চলে গেছে। শুক্লা তখন বলে, মেয়েটা একবারও আমার কথা ভাবলো না, একটাবার আমার কাছে আসলে কি হতো। দুর্জয় বলে, ও যেমন আমাদের কথা ভাবেনি, ওর কথাও আমরা ভাববো না, চলো চলো এখান থেকে, বলেই শুক্লাকে নিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় রানী অনেক কথাই ভাবতে থাকে। বন্দনা বলে, তুমি এরকম ছটপট করছিলে কেন গো? দেখে মনে হচ্ছিল তোমার কোনো অসুবিধা হয়েছে। আমি আমার ছেলেকে বললে কিন্তু তোমার চাকরি একেবারে শেষ হয়ে যাবে। রানী বলে, আসলে আন্টি আমার কিছু অসুবিধা হচ্ছিল, তবে আর হবে না। দাদা একটু সাইড করে দাঁড়াবেন, গাড়িতে একটাও জলের বোতল নেই, একটু জল কিনতে হতো। তখনই ড্রাইভার বলে, আচ্ছা। এর মধ্যেই রানীকে তখন নামিয়ে দেয়, আর বন্দনা বলে, দুনিকে আমার কাছে দিয়ে যাও। দুনিকে নিজের কোলেই রেখে দেয় বন্দনা, আর রানী বেরিয়েছে জল কিনতে। বাড়িতে গিয়ে সবাই মিলে আলাপ আলোচনা করতে থাকে। বিশেষ করে মাধুরী বলে, আমি একটা কথা বুঝতে পারছি যে রানী নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়েছে, না হলে নার্সিংহোমে কেন গেছিল। তখন শুক্লা বলে, একবার ভাবো যে ও একটা বারও আমার নাতনিকে আমার কাছে দিল না। বিনায়ক বলে, এখন তো খুব নাতনি নাতনি করছো, একটা সময় তুমি আর তোমার ছেলে তো ওই নাতনিকে শেষ করার জন্য উঠে পড়ে লেগেছিলে। শুক্লা বলে, আগে অনেক কিছুই করেছি, সেই সমস্ত কথা ধরে নিলে এখন কি আর চলবে। তখনই বিনায়ক বলে, একটাবার যদি তোরা নাম্বারটা দেখতে পারতিস গাড়ির, তাহলে অনেক বেশি সুবিধা হতো। এরপর রিতম বলে, জুম করে দেখতে গেলে স্পষ্ট বোঝা যাচ্ছে না, সমস্যাটা তো সেই জায়গাটাতেই হচ্ছে। তখনই জেঠুমণি বলে, কি করে যে রানীকে খুঁজে পাবো সেটাই মনে মনে ভাবছি। এদিকে অনেকক্ষণ ধরে ড্রাইভার দাঁড়িয়ে আছে, রানীকে খুঁজে পাচ্ছে না। আদিত্যবাবু ফোন করলে তখন সত্যিটা বলে দেয়। আদিত্যবাবু বলে, জল খুঁজতে এতক্ষণ সময় লাগে, দেখো কোথায় গেল। এর মধ্যেই দুর্জয় এসে তার সিদ্ধান্তের কথা জানায়, আর বলে, মা আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সেই সিদ্ধান্তটা সবাইকে বলার সময় এসে গেছে। আমি আর এখানে থাকবো না, আমি ইউএসএতে চলে যাচ্ছি। সেখানে গিয়ে কিছু কোর্স করব, আর নিজের ডাক্তারিটা আরও জোরদার লেভেলের করব ওখানে গিয়ে। আমি আর এই দেশে থাকতে চাই না। আমার জীবন থেকে যখন সব কিছু হারিয়েই গেছে, তখন আমিও হারিয়ে যেতে চাই। তখন শুক্লা বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেল জয়? তুই এরকম বলছিস কেন? জয় তখন বলে, ঠিকই বলেছি। এদিকে রানী পিকলুকে দেখে পিকলুর পেছনে ফলো করতে থাকে। তারপরে দেখে যে পিকলু একটা গাড়ির সামনে যায়, গাড়ির মধ্যে থেকে কেউ হাত বাড়িয়ে খামে ভর্তি টাকা দেয়। পিকলু সেটা নিয়ে হঠাৎ করে কোথাও একটা চলে যায়, আর রানী সেই গাড়িটার নাম্বার নিয়েছিল ফোনে। এরপরে যখন নাম্বারটা দিয়ে চেক করে, তখন অলোক সেন নামে একজন ব্যক্তিকে বুঝতে পারে যে এটাই হলো তার গাড়ি। কিন্তু কে এই অলোক সেন রানী বুঝতে পারছে না। তাহলে এই অনিশার বাবাই কি অলোক সেন, যে কিনা রানী আর দুর্জয়ের সম্পর্কটাকে ভেঙেছে?